মানুষের করা খারাপ মন্তব্যে কখনোই মাথা ঘামাবেন না। কেউ খারাপ বললেই আপনি খারাপ হয়ে যাচ্ছেন না, বরং যিনি খারাপ মন্তব্য করেছেন তিনি তার প্রকৃত পরিচয় দিয়েছেন। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগারে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আসলে শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, মেয়েদেরকে বসে থাকা চলবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই বাস্তবতাটাই আসলে সবার ক্ষেত্রে, তো আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না। যেহেতু হাজারো অসুস্থ থাকলেও সব কাজ কিন্তু ঠিকই করতে হয়। এই যে দেখুন, মশলাপাতি ব্লেন্ডার করে নিলাম, করার পরে এই যে এখন হচ্ছে চিকেন রান্না করব। যদিও শরীরটা অসুস্থ, কিছুই করতে ভালো লাগছে না, তারপরেও কিছু না কিছু তো করতেই হবে। যেহেতু আমি সংসারের প্রধান, আমাকেই রান্না করতে হবে। আমি না রান্না করলে আমার বাচ্চারা, হাজব্যান্ড বা পরিবারের সবাই কিন্তু না খেয়েই থাকবে, কারণ তাদেরকে রান্না করে কে খাওয়াবে। এজন্য উঠে পড়লাম যে কিছু না কিছু তো করি। তো এই যে আজকে সহজ উপায়ে একদম মজার একটা চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে চিকেন কিন্তু আমরা অনেকেই রান্না করি অনেক প্রসেসে। তো আজকে আমি চিকেনটা রান্না করব একটু ভিন্ন স্টাইলে। চিকেনটা যে কত মজা হয়, তো আপনারা হচ্ছে যারা এভাবে রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করবেন, কারণ চিকেনটা কিন্তু সবার বাসাতেই কমপক্ষে সপ্তাহে 1-2 বার হয়। সেহেতু এরকম একটা চিকেন আপনারাও রান্না করতে পারেন। তো এই জন্য আমি এইখানে চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমার লাগছে, আমি একটু আলুও দিব যেহেতু বাচ্চারা খাবে, কারণ একটু আলু দিলে হচ্ছে বাচ্চারা খেতে তাদের জন্য সুবিধা হয়। এমনি আলু খায় না, কিন্তু গোশের আলুটা পছন্দ করে বাচ্চারা। যেহেতু আমি আলু কেটে নিয়েছি, আর এখানে কিন্তু আমি বেশিরভাগ জিনিসই দিচ্ছি কাঁচা কাঁচা। কাঁচা কাঁচা মানে হচ্ছে কেটে ছিঁড়ে বেটে এরকম, মানে কিছুটা বাটা কিছুটা কাটা ছেঁড়া অবস্থায় এরকম প্রসেসে দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো এটা কিন্তু অনেক মজার হয়। তো আমি পেঁয়াজটাকে আপনারা দেখেছেন কিছুটা কুচিয়ে নিয়েছি, কিছুটা কিউব কিউব করে নিয়েছি, এভাবে দিচ্ছি। কয়েকটা এখানে হচ্ছে শুকনো ঝাল হচ্ছে ফেলে দিচ্ছি, মানে মাঝখান থেকে একটা ভাগ করে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা। সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে টমেটো। এখানে আপনারা টমেটো চাইলে হচ্ছে যত বেশি পারেন দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে টমেটোর স্বাদেই কিন্তু এই চিকেনটা কিন্তু টমেটোর স্বাদেই আরও বেশি হচ্ছে মজা লাগে। তো সাথে দিয়ে দিলাম একটু সয়া সস, লবণও দিয়েছি। সব কিছু উপকরণ দিয়ে তেল দিয়ে এবার হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। এখানে আজকে আমি সয়াবিন তেল ইউজ করেছি। তো আপনারা সবাই সয়াবিন তেল, সরিষার তেল, যে কোনো তেলই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এইগুলাকে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিব। এই যে দেখুন, আমি এরকমভাবে হচ্ছে হাতে মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এটাকে এই অবস্থায় কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিব। আর এটাকে কিন্তু আমি হচ্ছে চুলায় দিয়ে সুন্দরভাবে একটু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আর পানির পরিমাণ এখানে খুবই কম লাগবে, 1/2 কাপ পরিমাণ পানি লাগবে, কারণ চিকেন থেকে এমনিতেই পানি বের হবে। টমেটো যেহেতু দিয়েছি, টমেটো থেকে পানি বের হবে। আর এখানে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে রসুন। তো রসুন, চুই ঝাল এখানে অ্যাড করলে বেশি ভালো লাগে। চুই ঝালটা এখন অ্যাভেলেবেল না, তো এজন্য হচ্ছে আমি রসুনটাই এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি সুন্দরভাবে কিন্তু এটা নাড়াচাড়ার উপরেই রাখছি। আচ্ছা, এ পর্যন্ত যারা যারা এসেছেন ভিডিওর, এখনও একটা লাইক দেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন, হাজার ভালো না লাগলেও, হাজার শরীর অসুস্থ থাকলেও, যেমন পরিবারের প্রত্যেকটা কাজই মেয়েদেরকে কিন্তু ঠিকই করতে হয়। সে যতই খারাপ লাগুক না কেন, শরীরে যাই হোক না কেন, কিন্তু করতে হয়। সেরকম কিন্তু সংসারে প্রত্যেকটা কাজ করার পরেও, যেহেতু এই একটা চ্যানেল আমার, এই চ্যানেলের প্রতি এত বেশি ভালো লাগে, এত বেশি ভালোবাসা, যে আসলে একদিন রেস্ট হচ্ছে নিতেও পারি না, বা হচ্ছে নিলেও ভালো লাগে না যে কেন আজকে ভিডিও আপলোড দিলাম না, কেন আজকে আপনাদের সাথে সম্পৃক্ততা করতে পারলাম না, খারাপ লাগে। তো আসলে শরীর খারাপ নিয়েও কিন্তু সংসারে কাজ যেমন করি, তেমনি আপনাদের জন্যও কিন্তু এই ব্লগ ভিডিও বানাই। তো আপনারা সবাই যদি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করেন, আর যারা নতুন আছেন তারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের মতো এই যে এই ছোট ছোট ব্লগারদের কিন্তু কিছুটা হলেও সার্থকতা পায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ভাজা হচ্ছে জিরা গুঁড়া। এখানে ভাজা জিরা গুঁড়া আছে, কিছুটা হচ্ছে কয়েকটা শুকনো মরিচ ভাজা আছে, তো দিয়ে একসাথে হচ্ছে আর কিছুটা গোলমরিচ, এগুলো দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর পরে দিয়ে দিলাম এখানে হচ্ছে গরম মশলা। আজকে আসলে আমার শরীরটা খুবই খারাপ, যার জন্য হচ্ছে আমার কথাগুলো হয়তো বা সেরকম উদ্যম নাই আগের মতো। তো সেটা আপনারা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবং সব কিছু দেওয়ার পরে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখুন, অল্প একটু পানি দিয়েছি। আমার এই কড়াইটা কিন্তু
পুরো কানায় কানায় পূর্ণ। আমি কিন্তু পানি বেশি দিইনি, অল্পই পানি দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম এখানে 5টা রসুন। রসুনটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের ভালো লাগলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। কিন্তু গোশের রসুনটা খেতে যে কতটা মজা লাগে এটা আপনারা যদি না খেয়ে থাকেন কখনো একবার হলেও ট্রাই করবেন। এই যে দেখুন আমি সুন্দরভাবে চিকেনটাকে কিন্তু এখন হচ্ছে ঝোলটা টানিয়ে নিব এবং সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এভাবে চিকেন রান্না করলে আসলে কিন্তু অনেক মজা হয়। তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন। এভাবে চিকেন রান্না করে আসলেই অনেক মজা হয়। এভাবে কিছুটা কাটা কিছুটা বাটা মশলায় এভাবে যদি চিকেনটা রান্না করেন তাহলে সত্যিই অনেক মজা হয়। তো আপনাদের হচ্ছে এইভাবে রান্না করার একটাই রিকোয়েস্ট করলাম এই কারণে, কারণ রান্নাটা অনেক মজা হয়েছে। আমার বাসার সবাই আঙুল চেটেপুটে খেয়েছে এবং সবাই অনেক পছন্দ করে খেয়েছে, যার জন্য বললাম। আশা রাখছি আপনারাও যদি বাড়িতে তৈরি করেন এরকম একটা চিকেন, আপনাদের বাড়ির সবাইও কিন্তু অনেক মজা করে খাবারটা খাবে। তো সেজন্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা এই রেসিপিটা। আসলেই দুর্দান্ত স্বাদের এই চিকেনটা। এভাবে যদি কিছুটা কেটে এবং কিছুটা বেটে আপনারাও চিকেন রান্না করেন, দেখবেন আপনাদের চিকেন রান্নায়ও হচ্ছে একটা ভিন্ন স্বাদ নিয়ে আসবে। সবসময় তো আমরা চিকেন খাই বিভিন্ন রকম স্টাইলে, তো এভাবেও একটু খেয়ে দেখবেন যে কেমন লাগে। আসলেই অনেক মজার হয় এই চিকেনটা। আর যা বলছিলাম, এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না। তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপুরা ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়, আর আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও 10 জনের সামনে রিপ্রেজেন্ট করে। তো আপনাদের একটা লাইক দিতে হয়তো কোনোই সমস্যা হবে না, কিন্তু একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এই যে সাথে ইফতারি কী বানিয়েছিলাম সেটাও আসলে ইফতারি বানানোটা আর দেখানো হয়নি। এখানে দুপদের কাবাব বানিয়েছি। কাবাব মানে কি, এটা কী কাবাব বলেন তো? মোচার কাবাব। একটা হচ্ছে মোচার, এই দুটোই মোচার কাবাব। তো দুই হচ্ছে ভিন্ন স্টাইলে তৈরি করেছি। তো কখনো হচ্ছে যদি ভালো লাগে আবারও শেয়ার করব আপনাদের। আর এটা হচ্ছে পুঁইশাকের পাকোড়া। তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই রেসিপি। আর এভাবে যদি মাঝে মাঝে একটু হচ্ছে রুচিতে পরিবর্তন আনা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। অনেক সময় হয় কি, আর এখন ওয়েদারটাই এমন, এই শীত এই গরম সবারই কিন্তু কম বেশি প্রবলেম হচ্ছে। মানে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন, আমাদের পরিবারেও কিন্তু অনেকেই অসুস্থ, যেমন আমার ছেলে মেয়ের শরীরটাও ভালো না, আপনাদের ভাইয়ারও ঠান্ডা লেগেছে, আর আমার তো জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, মানে সব কিছু আমার তো আছেই। কি বলবো, এই জন্য এরকম ওয়েদারে একটু ভিন্ন স্বাদের যদি কিছু মুখরোচক খাবার খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে, একটু চটপটে আর এরকমই। তো এই যে দেখুন চিকেনটা আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর কালকের যে তরকারি ছিল আমি এই জন্য আর কিছুই রান্না করিনি। সাথে পুঁই শাক দিয়ে কালকে আমি যে মাছটা রান্না করেছিলাম, মাছের মাথা দিয়ে মাছ দিয়ে, সেটা আছে, আর হচ্ছে মাছ ভুনা আছে। তো এই দিয়েই আজকের দিন আমরা চালিয়ে দিব, কিছুই করার নেই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।